দেখো জামাই বাবু, দেখো জামাই বাবু কমলা লেবু। জামাই বাবু থাকলে না জানে কার না ভালো না লাগে। আর যেই জামাইয়ের শ্বশুর বাড়িতে শালি না থাকে তারও কিন্তু শ্বশুর বাড়ি যেতে ভালো লাগে না। তাই দেখো জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু কমলা লেবু। দেখো রসে ভরা বেদানা, দেখো রসে ভরা, দেখো রসে ভরা বেদানা গো, রসে ভরা বেদানা জামাই বাবু। কখন থেকে তোমায় আমি ডাকছি গো যতন করি, কখন থেকে তোমায় আমি ডাকি গো যতন করি, তুমি একটু কথা শোনো না। আর জামাই বাবু দেখো আমি তোমার গুণের শালী, দেখতে গো দেব গালি। আমি তোমার গুণের শালী। আমি যখন সত্যি বলছি মা, আমি যখন বিবাহ করতে যাই আমার শালী ছিল না, কেউ ছিল না। নামলা করে হয়েছে, এর নাম লাগাছে কমলা লেবু। ব্যাপার মাইকটা একটু কমে গেল কি? ওরে নাম লাগাছে কমলা লেবু। ওগো বুঝতে আমি পারি না, নাম লাগাছে কমলা লেবু, বুঝতে আমি পারি না। শালী ছিল বলে আমার মনে কিন্তু পড়ে না। আর জামাই বাবু মনে কি করে পড়বে? আমি তো নামলা করে হয়েছি। কিরকম কিছু 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 ফসল দেখবেন নামলা করে হয়। এই দিদির যখন বিয়ে হলো, দেখো দিদির যখন বিয়ে হলো, শালি তোমার ছোট ছিল। আর দিদির যখন বিয়ে হলো, আগো ছোট মানে কি আতর ঘরে ছিলি নাকি? না 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 না, এবারে যখন বিয়ে হয় অনেক জায়গায় হয় এরকম, মানে মেয়েরও বিয়ে হয় আর মায়েরও ওই রকম ছিল। আগে হতো না হতো, হ্যাঁ আগে হতো। তুমি সেই রকম নাকি? ওই রকমের নামলা পক্ষে তো অতটা ছোট না। ও দিদির যখন বিয়ে হলো, এবার যখন বিয়ে কার্য হয় দেখুন ছোট শালি টালি থাকলে তখন নানা রকম ঠাট্টাই আর কি করে। তা তখন আমি কি বলতাম, জামাইবাবু মুখে নাম কিন্তু বেরোতো না। জাম্বো জাম্বো বলে দেখো ডাক দেওয়াই আমার যেত। আর জাম্বো জাম্বো বলে দেখো ডাক দেওয়াই আমারই হলো। আমি তাই তো বলি তুমি ভাবো তো, তাই তো বলি তুমি ভাবো তো, আমি নামলা পক্ষে দেখো না। আরে জামাই বাবু ওই জেলার মধ্যে হুগলি, ঠাকুরের মধ্যে কালী, একই বলছেন, গ্রামের মধ্যে বালি, আর কুটুমের মধ্যে শালি নাকি বলছেন? শালি মানে আধা ঘর বালি। কিন্তু আমি ওকে চিনি না, জানি না, আমি দেখিও না। ও বলছে এখানে কি ছিল। আচ্ছা বেশ ভালো, তাই তুই যদি আমার শালি হবি। ভাগ নিতে আমি এসেছি, কথা বলি তোমার কাছাকাছি। ভাগে নিতে আমি এসেছি, কথা বলি তোমার কাছে। শালি আধা ঘর বালি, তাহলে অর্ধেক ভাগ আমার আছে। ভাগ নিতে আমি এসেছি, আমি তাই তো কথা তোমায় জানাচ্ছি। ভাগে নিতে আমি এসেছি, তাই তো কথা তোমায় জানাচ্ছি। আর করো না কো তুমি চালাকি, করো না কো তুমি চালাকি। জামাই বাবু, জামাই বাবু আমার নয়নেতে দেখো না। জামাই বাবু তুমি যেটা চাইছো সেটা তো পাবে না, আর হবেও না। কেন? আমার মুখের দন্ত নর বড়, বেশ ওরে গায়ের চামড়া জড় সর। আমার মুখের দন্ত নর বড়, গায়ের চামড়া জড় জড়। এবার তুমি কেটে পড়ো, এবার তুমি কেটে পড়ো, এটাই জায়গা হবে না। আর জামাই
জামাই বাবু দেখো জামাই বাবু, আমি কেটে পড়ার জন্য তোরা আসিনি, আমি ভাগ নিতে এসেছি। তুমি যা ভাগ শোনো, নেবে সে মাল নাই। ও জামাই বাবু বলছে ভাগ নেওয়ার মতো সে মাল নাই। আচ্ছা, এ ব্যাপারটা কেমন হলো? সেই ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। বেশ, তুমি আমার কাছে এসেছো, রাত্রেকালে আমার কাছে না এসে দিদির বাড়ি কেন আরে গেলে না? ছি 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 ছি। ওরে দিদিকে একবার দেখা করো না। আর দিদির বাড়ি কেন গেলে না? দিদিকে একবার দেখা করো না। তাহলে আর সন্দেহ থাকবে না, বুঝতে পারলে? হ্যাঁ। তুমি যদি দিদিকে দেখা করে আমার কাছে আসো, বেশ। কোনো সন্দেহ থাকবে না। বুঝতে কি তা পারো না? জামাই বাবু এ কি গো জামাই বাবু, এ ভালো লাগে এরকম করলে? দিদির কাছে একদিন, দুদিন, 3 দিন যদি থাকি না, 2 দিন থাকলে পাড়ার আশেপাশে মেয়েগুলো দেখলে বলে রে এ শালি এসে ঘরে ঢুকে বসে আছে। হ্যাঁ, দিদির কাছে থাকলে পরে নানান লোকে নানান কথা বলে। আর দিদির কাছে থাকলে পরে নানা লোক নানা কথা বলে। আমি থাকি বইও গো তোমার ঘরে, তোমার ঘরে আমি থাকবো গো তোমার ঘরে, বলছি কথা এত পরে, আমি দিদির কাছে থাকবো না। আর জামাই বাবু আচ্ছা, তুই যে আমার ঘরে থাকবি, হ্যাঁ, আমার ভাইরা ভাই কি মজিয়ে গিয়েছে না তোকে আবার ছেড়ে দিয়েছে? আর ভাইরা ভাই কি মরে গিয়েছে, তোকে আমার ছেড়ে দিয়েছে। ওরে বল দেখি তো আমার কাছে, বল দেখি তো আমার কাছে, ভুলে একবার বল না। আর জামাই বাবু ও জামাই বাবু, আমার তখন বিয়েই হয়নি, তা তোমার ভাই রে ভাই আসবে কি করে? ওটা মোরামপুরে আছে মনে হচ্ছে। না, ওটা মোরাম নয়, এই কিছুদিন আগে হোলি উৎসব গেল না, বসন্ত উৎসব, ও রং খেলায় সব ওঠেনি, একটু স্মৃতিতে লেগে আছে ওই ব্যাপার। রং খেলেছিলে? হ্যাঁ, ও হোলি রং খেলেছি, ভালো ছেলে পাইনি? না 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 না, ও লেগে আছে একটু শীতের ফাঁকে ফাঁকে। এই বুড়োকে পছন্দ? বাহ বাহ বাহ, ভালো রে। এক কাজ কর, শোন, হ্যাঁ বলো। এই তুই যে রাত্রিকালে এলি, লোককে দেখলে নিন্দা করে, বুঝলি? না, কেন নিন্দা করবে কেন? এই আমি দেখ বুড়ো বয়সে খেটে দিতে চাই না, বুঝলি তো? হ্যাঁ, আমার নাম আছে, আমার দেশের নাম আছে। ও জামাই বাবু, তোমায় আমি ভালোবাসি, দেখো এই জীবনের চেয়েও বেশি, তোমায় আমি ভালোবাসি, এ জীবনের চেয়েও বেশি। আমি দিদির থেকে হই রূপসী, দিদির থেকে হয় রূপসী। ও জামাই বাবু, ও জামাই বাবু, আবার নয়নে মেলে দেখো না। আর জামাই বাবু আর গাইয়ে হাত দিস না, আর গাইয়ে হাত দিস না, নড়ছে এখন কোথাকার জায়গায় নড়াই থেকে কোথাকার জায়গায় নড়ি যাবে। এখন আমি লড়ে বড় হয়ে গেছে, তুই নাড়বি কোথাকার জায়গায় নড়ছে, কোথা জায়গায় নড়িয়ে যাবে, তো বোঝা মুশকিল হয়ে যাবে। নিয়ে চলে যাবো হসপিটাল। তখন বুড়ো হাত তো জোড়া লাগবে না, মন দিয়ে একবার তুই শোন না। আর জোড়া জোড়া লাগবে না, মন দিয়ে তুই শোনে না। তুই দূরে দূরে আর থাক না, কাছে একবার ঘেসিস না। আর জামাই বাবু শোন, আচ্ছা সত্যি কথা বলতো, দেখবেন কিছু মেয়ে আছে, হ্যাঁ। যখন কোনো পুরুষের কাছে কিছু মাল আদায় করবে না, বলছে ও গো বৈদ্যুর বাবা ভালো আছো তো, মানে গায়ে গা ঘাইসবে দেখবে। এ কিছু মাল ঝাড়ার জন্য আমাকে এসেছে। আচ্ছা বলতো, তোর এখানে আসার মতলবটা কি, কি কারণে হেতাই এলি, বলতো একবার, বলতো শালি। আর কি কারণে হেতাই এলি, বলতো শালি একবার শুনি। শুনব তোমার মুখের বলি, আর শুনবো তোমার মুখের বাণী, বলো একবার খোলা খুলি, থেকে আর তো রেখো না। আর জামাই বাবু ও জামাই বাবু, তোমায় বড় ভালোবাসি, আমি তাই তো তোমার কাছে এসেছি। তোমায় বড় ভালোবাসি, এই তাই তো তোমার কাছে এসেছি। আহা। তোমায় আমি ভালোবাসি,
তাই তো তোমার কাছে এসেছি। দেখো তোমায় আমি ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি। তাই তো তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি। ও জামাই বাবু, এবার তোরা করে কাছাকাছি, এবার তোরা করে কাছাকাছি, কাছে এসো না, আমার মনের জ্বালা তুমি মিটাই দাও না। আমার মনের জ্বালা তুমি মিটিয়ে দাও না, মনের জ্বালা তুমি মিটিয়ে দাও না। ওরে তোর দিদি শুনলে পরে বেশ, কি বলিবে আজ আমারে। ওরে তোর দিদি শুনলে পরে কি বলিবে আজ আমারে। বুড়ো বয়সে ভীমিরতি ধরেছে দেখো না, আমায়। তোর দিদি বলবে বলো না। আরে তোর দিদি বলবে ভালো না, আরে তোর দিদি বলবে ভালো না। ও জামাই বাবু, বলো। হ্যাঁ, শালিকাকে দেবতার মধ্যে কালী আর কুটুমের মধ্যে শালি বলা হয় না? হ্যাঁ, ঠিক ঠিক। আরে আমার দিদির নাম হচ্ছে সনকা আর আমার নাম হচ্ছে কনকা, এত সুন্দর মনের মিল। হ্যাঁ, শোনো। আচ্ছা সনকার বড় হয় কনকা, একটু আমায় বুঝে তুমি দেখো না। সন কার্বন হয় মেনকা, একটু বুঝে আমায় বলো না। আমি ভালোবাসি শোনো না, ভালোবাসি শোনো না। জামাই বাবু তুমি রসে ভরা জামাই বাবু, কি সুন্দর কথা গো। হ্যাঁ গো। তুমি রসে ভরা বেদানা, বেদানা। আমার আর দানা নাই রে, সব আছে। আমার আর দানা নাই রে। শোন, তুই বলছিস বটে, দেখবি এই নারী জাতি হচ্ছে কি গো অগ্নিসম, আর পুরুষ হচ্ছে ঘিয়ের বোতল, নাকি বলছিস? বেশিক্ষণ পাশে থাকলে ঘি গলতে লাগবে, তুই দূরে দূরে থাক বাবা। হ্যাঁ শোন, আমারও মনে মনে ইচ্ছা হচ্ছে, কিন্তু উপায় আমরা বলতে পারছি না। বলতে পারছি না। তোর দিদিরও বয়স হয়ে গেছে, আর আমি তো একটা বণিক মানুষ। হ্যাঁ, তা বলছি শোন, কি কারণে হেতাই এলি একবার বলতো আমায় খুলি। কি কারণে হেতাই গেলি বলতো আমায় খুলি। শুনবো তোমার কথাগুলি, শুনবো তোমার কথাগুলি, একবার প্রকাশ করো না। আর জামাই বাবু, আমি শুনেছি তোমার কাছে একটা হেমতালে লাঠি নাকি আছে। হ্যাঁ, শুনেছি। হেমতাল। এই দেখো, এই দামোদরে কিছুদিন আগে দামোদরে বন্যা ছিল, দামোদরের বন্যা তরে দেখো ঘর বাড়ি সবে গেল গোপরে। আর দামোদরের বন্যার তলে ঘর বাড়ি সব গেল তারে। আমার পিতা মাতা গেল মোরে, বলো পিতা মাতা গেল মোরে, ঘর পর যুদ্ধ হলো তোরে, একা বেঁচে রই গো। ও জামাই বাবু, যার জন্য শোনো, ইনি বলছেন তোমার কাছে হেমতালের লাঠি আছে। হ্যাঁ, হেমতালের লাঠি যার আছে বাবা, যার লাঠি ঠিক আছে সব ঠিক আছে, নাকি বলছেন? আর লাঠি যদি বেতাল হয়ে যায় না, লাঠি যা ঠিক থাকবে না, কতজন আসবে কাছে, হরি বল হরি বল। আমার সে তালের লাঠি আছে, হেমতাল। এ তাল বেতালে চলে না। আচ্ছা, লাঠি নিলে হবে তো? আরো একবারে সব চাপ দেওয়া যায়? হ্যাঁ, আগে নিতে হবে তো। তুই মেয়ে ছেলে মানুষ, লাঠি নিয়ে করবি কি? আমি দুটো লোক পাঠিয়ে কি শুনলে? এই কিছুদিন আগে দামোদরে এত বন্যা হয়ে গেল, দিয়ে বাবা মা সব মরে চলে গিয়েছে, দিয়ে সাপের এত উৎপাত হয়েছে, কি বলবো, একা আমি বেঁচে আছি, ভয়েই আমার জীবন যোগম। দেখো ভয়ে আমার জীবন খানা একাকার হলো, আমরা পাশে গো কেউ নাহি আছে ভালো। কোনো ভয় নাই, আমি যাব তোর সঙ্গে, কি বলিব বলো? আমার সঙ্গে থাকবে, কথা নয় নকলো। কিন্তু শোনো, সাপ যখন একদম লাঠিতে তাড়াবো। হ্যাঁ, কিন্তু আমার একটা মনের ইচ্ছে জানে জামাইবাবু। কি ইচ্ছে বলো? ওই তোমার লাঠিটা, তুমি তো রাজ মানুষ, হ্যাঁ, হ্যাঁ। রাজা, তা আমি একবার পেলে আমার আবার ভালো হতো আর কি। দেখবে ওটা কি? ওই জন্য তোমার কাছে আমি করি নিবেদন। তবে শোনো জামাইবাবু, আমি রাজি হব মনের মতন সাজিয়ে দিই।
মানে? কিন্তু হ্যাঁ। আবার তোমাকে আমি দিয়ে দেবো। আমার কথা তুমি এগো আজ ধরে নেবে, আমি কিছুক্ষণ পরে এগো তোমায় দিয়ে দেব, আমি দিয়ে দেবো। ও জামাইবাবু একবার দেখাও, একবার দেখাও, মানে লাঠিতে এত লোভ হয়ে গেছে বুঝলেন। হ্যাঁ, জানে বেতালে চলে না তালে চলে। আমার কটা ছেলে জানেন তো বলছেন, 6টা। নে লাঠিটা দেখে নে। পরে সঙ্গে সঙ্গে লাঠিখানা হাতে আমার দিল, বেতালের লাঠি এগো যতনে পড়িল। নারীর মোহে পড়ে যায়, শোনো সমুদয়, এই নারী এগো এমন মোহ দিল্লিকা লাড্ডু হয়ে যায় গো, তাই নারী হচ্ছে দিল্লিকা লাড্ডু। বাবু আগুন জ্বললে পতঙ্গকে নিমন্ত্রণ করতে হয় না জানি, পতঙ্গ ছুটে এসে পরে আগুনের মাঝখানে। শোনুন জ্ঞানী গুণী, নারী হচ্ছে অগ্নিসম, জানেন জ্ঞানীজন। পুরুষ হচ্ছে পতঙ্গের ন্যায় মনের মতন। তবে জামাই বাবু গো, জামাই হে জামাই বাবু গো, আমি তোমায় বলে যাই, আমি শুনেছি তোমার কাছে কি একটা মন্ত্র আছে জানো? হ্যাঁ হ্যাঁ, মন্ত্র আছে। একবার তুমি কানেই আমার দিয়ে দেবে জানি। দেখো আমার যেগুলো বাসনা দূরে যাবে, শুন আমার বাসনাটা একটু আচ্ছা, দূরে যাবে। মন্ত্র নিতে গেলে পরে আমের শাখা ডাব ঘট নিয়ে আসতে হবে নাকি বলছেন? তা তোমার রাজ্য অভাব নাকি? অভাব নাই। তাহলে শালি বলছে আইবো ওসব বাদ দাও দাও। বেশ শোন, মন্ত্র জোরে বলা হবে না। আয় রে একবার কাছে আয়, বলিয়া জানাই বেশ, একবার কানে খানা নিয়ে আয় মুখের কাছে, তাই ওরে এই বলে মন্ত্র খানায় আমার দেওয়া গেল। ও বাবা রে কি বলিব, কথা নাই নকল। এবারে হেমে তালে লাঠি আর সেই মন্ত্র জানিয়া হাই, দেখো নারীর মাহাই পরে গো সেই জনাই আমায় তুলে দেয়। সেই হেমে তালে লাঠি লইয়ে গো মা মনসা আজ শালীর ছদ্মবেশ রূপ ধারণ করে গিয়ে, আজ মন্ত্র হেমতালে লাঠি তার সর্বস্ব ধন হরণ করে নিয়ে আজ পিছনে দাঁড়াই, পিছনে ফিরে যেতে যত্ন করে দাঁড়াই। ওরে চন্দ্রধর রাজন, আজ যেই নারীর ময়ে বহে, যেই নারীর মায়াতে পড়ে নিজের সর্বস্ব ধন তুই হারিয়ে ফেললি, একবারে তাকিয়ে দেখ হে রাজন, আমি তোর শালী নই। কি হেরি আমি? ওরে ওরে চাঙ্গমরির কানি, ছলনাকারী, আমার কাছে ছলনা করে মোহর জালে ফাঁসি তুমি আমার হেমতাল নিয়ে নিলে। হে চন্দ্রধর রাজন, আজ নারীর মোহে পড়ে সর্বস্ব ধন বিলিয়ে দিয়েছিস, একমাত্র বেঁচে আছিস তুই। এখনো বলছি আমার শরণাপন্ন হয়েই তুই আমার পুজো দি, একে একে তোর সব কিছু আমি ফিরত। বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, তবু একা আমি বসে আছি কর্তব্য সাধিতে। শোনো, যে হাতে পুজিয়েছি আমি দেব সুলো পানি, সে হাতে কখনো পুজিব না এই চাঙ্গমরি কানি। আমি এখনো বলছি চন্দ্রধর রাজন, একে একে সর্বস্ব ধন আমি হরণ করেছি। কিসের জন্য? আজ কোন অভিলাষে? শুধুমাত্র আমি পুজো পাওয়ার আসে। আজ নারীর মোহে পড়ে গেলে চন্দ্রধর, আমি এখনো বলছি শোনো শোনো চন্দ্রধর, আমি তোর কাছে গাই, আমার যদি তুই রে পুজো করিস তাই একে একে সব কিছু ফিরাইয়া দেব। আমি বলে জানাই তোর কাছে আমি অসম্ভব। আমি বললাম তো আমি মদ খাইতে পারি, কিন্তু ভাঙব না। তোর পূজা করবই না আমি। আমার শিব শম্ভুকে আরাধ্য দেবতাকে পূজা করি, তিনি আমার ধ্যান, তিনি আমার জ্ঞান, তিনি আমার চিন্তামণি। আমি তোমার মতো মেয়েকে পূজা করবো না। তুমি জানো তুমি গলা কাটা দেবী বটে হে, গলা কাটা দেবী বটে হে, গলা কাটা দেবী একটু করা দেবী, বুঝেছেন? আপনার দেশে পুজো হয়, মনসা পুজো হয়, ডাল পাতা না ডাল, ওটাই ওই তো ডালেই তো মনসা থাকে না, বুঝেছেন? গলা কাটা দেবী বটে রে, গলা কাটা দেবী বটে রে। আমি জানি যখন এর জন্ম হয় না একটা পাখিতে গিলে খেয়েছিল, উগলি দিয়েছে। তাহলে কি আমি একটু করা দেবী পূজা করি না? একটু করা
পূজা করি না, একটু করা দেবী পূজা করি না, আমি একটু করা দেবী পূজা করি না, ওরে ফিরে যা চাংমুড়ি কানি দেখো একটু না। করা দেবী পূজা করি না। চন্দ্রধর রাজন, একমাত্র এই জগতের বুকে মনসা দেবী আজ দেবী রূপে যে তুমি প্রতিষ্ঠিত হবে কার জন্য? শুধুমাত্র তার হাতে পুজো পাওয়ার জন্য। কারণ কি? পূর্ব প্রতিশ্রুতি হচ্ছে তার লীলা। তথাপি আজ আমি এসেছি এই জায়গায়, এখনো পর্যন্ত বলছে চন্দ্রধর ও তোর সোনার তরি ডুবে গেছে, ও তোর সোনার তরি ডুবে গেছে, উঠবে না রে আর। আয় তোর সোনার তরি ডুবে গেছে, উঠবে না রে আর। ও তোর সোনার তরি ডুবে গেছে, উঠবে না রে আর। আয় তোর সোনার তরি ডুবে গেছে, উঠবে না রে আর। হলো কি, আমি আবার পুনরায় নৌকা সাজিয়ে বাণিজ্যে বেরিয়েছিলাম। মনসা গেল কোথায়? স্বর্গে। ইন্দ্রের রাজসভায় গিয়ে উষার অনিরুদ্ধকে মায়া ছলনা করে তালভঙ্গ করে নিয়ে এলেন। আমার বয়স হয়ে গেছে, আর সন্তান হবে না। বিধি এমন কাজ করলেন, আমি গিয়েছি বাণিজ্যে, আমার ঘরে আলো কইরে সন্তান হলো রে, করে সন্তান হলো রে। ওরে যার নাম বাবা লক্ষিন্দর রে। আমি দেখলাম এই ছেলের বিয়ে দেবে এমন একটা মেয়ের সঙ্গে, সতীনারের সঙ্গে, যে লোহার কলায় সিদ্ধ করতে পারে। দেখলাম মেয়ে ভালো, লোহার কলায় সিদ্ধ করলো, বিয়েরও যোগাযোগ হয়ে গেল। বিয়ে হয়ে গিয়েছে, আর চাংমুড়ি কানি, মানে দেখবেন সাপের মাথার চ্যাং মাছের মাথার মতো, ওই জন্য বলছে চাংমুড়ি কানি, মানে একটা চোখ কান নাই এর, বুঝলেন? ওর মা খুঁচিয়ে দিয়ে কানা করে দিয়ে। এত বদমাস, কি বলবো মা, বলার কিছু নাই। যেমন খোঁচা মেরেছে তেমনি এমন করে মাজায় বসেছি, মাজা একদম বেঁকে গিয়েছে। সেজন্য এখনো পর্যন্ত দেখবেন যত মায়েদের দল সব দেখবেন মাজাটা ছোট হয়ে থাকে, মানে মায়ের কাকন বাক্কা নাই তো? কাকন বাক্কা, হ্যাঁ, হ্যাঁ। মানে কঠিন মেয়ে, বুঝতে পারছেন তো? এ মেয়ে বিষম ভরি। হ্যাঁ, যাই হোক, এইবার এই গানটা করতে গেলে বহু, মানে 7 দিন 7 রাত শেষ হয় না, নাকি বললাম? তা ছোট্ট ছোট্ট করে বলছি, আপনার শুনুন। রাজন, হ্যাঁ, তুমি কি পুজো করবে কি না করবে? ওই দেখো তোমার গিন্নি যে সনকা, সে বরণডালা হাতে লইয়ে বরণ ডাল হাতে করে তুমি রাজি হও না হে রাজন, কিন্তু দেখো নয়ন ভরে তোমার যে গিন্নি সনকা দেবী গো তরে। বাবা আজ সুন্দর করে বরণডালা সাজে এনে হাই, আজ পুজো যোগ্য করবে বলেছি তো ঠাই। দেখো দেখো দেখো, আমার স্ত্রী, মানে মেয়েদের মনটা খুব নরম, খুব দুর্বল, মানে আমার মনকে টলাইতে পারলেন না। আমার স্ত্রী সনকার কাছে গিয়ে, মানে সাপকে কেনা ভয় করে বলুন? সাপকে সবাই ভয় করে, নাকি বলছেন? ওরে আমার গিন্নি ভয়ে বাবা কি করিল জানি, আরে লোভ দেখাইলে নেই চাংমুড়ির কানি। হ্যাঁ বলে তোমার 6 ছেলে মরে গিয়েছে, 7 ছেলে গেল মারা। শোনো শোনো শোনো, কথার ওই ইশারা, আমি সব কিছু ফিরিয়ে দেবো, কি বলিব জানি, যে আমার পূজা করো সনকা, তুমি শোনো রানী। এমন সময় আমার স্ত্রী আমার চরণে আছাড় দিয়ে পড়ে বলছে, স্বামী যা আবার হয়ে গিয়েছে, আমার কোল ফাঁকা হয়ে গিয়েছে, তুমি মনসার পূজা দাও। পূজা দিলে শুনছি নাকি আবার ধন জন সম্পত্তি ছেলে ফিরে আসবে। আর সত্যি ফিরে আসবে? হ্যাঁ, একটা নারীর করুণ আত্মনাদ, তার 6টা ছেলে থেকেও নাই, হাওয়া করে কাঁদছে। ও বাবা, একটু আমরা এগিয়ে যাচ্ছি, যে মনে করবেন না অনেক টাইম হয়ে গেছে, বুঝলেন? হ্যাঁ, কি করলেন? নামজার বেহুলা সুন্দরী লক্ষিন্দর যখন মারা যায়, লোহার কপাটে রেখেও, বিধি যা কপালে যা লিখে দিয়েছে, লোহার ঘরে থাকলেও কোনো উপায় নাই। তিনি মারা গেলেন। এরকম করে 14টা বাঁকে গিয়ে ত্রিবেণীর ঘাটে নেতাধবনীর কাছে গিয়ে তার স্বামীকে স্বর্গে গিয়ে ফিরিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, এবার ফিরিয়ে নিয়ে এসে যখন চম্পক নগরে দাঁড়িয়েছে, কিছু নিদর্শন দিয়েছিল, বলে মা তোমার সন্তানগুলিকে যখন বাঁচিয়ে নিয়ে আসবো, দেখবেন সিদ্ধ ধান, হ্যাঁ সিদ্ধ ধানে
কাজ গজাবে। কেউ কেউ বলে মরা আম গাছে পাতা গজাবে, কেউ বলে যে ওই ঘরে 6 মাসের জন্য প্রদীপ জ্বলে যাচ্ছি, এখনও সেই প্রদীপ জ্বলবে। আর যেদিন আমরা আসবো চম্পকনগরে, ওই লোহার কপাট আপনি খুলে যাবে মা, লোহার কপাট আপনি খুলে যাবে মা। শোনো শোনো আজি ও জননী, লোহার কপাট আপনি খুলে যাবে মা গো। ওই 6 ভাসুর 14 ডিঙা ধনন্তরী ওটাকে বাঁচিয়ে নিয়ে বেহুলা ডমিনির বেশ ধরেছে না, ব্যানার ওপরে সব অঙ্কন করে নিয়ে বলছে তোমরা কেউ পাখা নেবে গো, আমি যে পাখা আলি, তোমরা কেউ পাখা নেবে গো, ওই আমি যে পাকায়ালি, তোমরা পাকা নেবে গো, আমি যে পাকায়ালি। এই বলতে বলতে যাচ্ছে ওই 6টা বিধবা মেয়ে, তারা ছুটে এসে সে পাখা কিনবে বলে নিয়েছে। পাখা নিয়ে গিয়ে সনকাকে দেখাচ্ছে, একই সেই বিবাহ বাসর থেকে একবারে স্বর্গ যাওয়া পর্যন্ত সব যেন ওই পাখায় অঙ্কন করা আছে। ছুটতে ছুটতে গেল সনকা সেই নারীর কাছে, বলো বলো মা জননী বলো আমার কাছে, বলো বলো মা জননী বলো তুমি কে। এবার ঘোমটা খুলে বেহুলা আজকে দাঁড়িয়ে গিয়েছে, ওরে আমার মা জননী করি নিবেদন, দেখা দিলি আজকে মাত্র মনের মতো। কোথায় আছে 6 বাসুরাই, কোথায় ছেলে জানি, চম্পকনগরের ধারে শোনো গো কাহিনী। এইবারে সবাই মিলে নদীর ধারে যায়, সব কিছু ফিরে পেয়ে বড় আনন্দ হয়। এইবারে সদাগরকে বেহুলা সুন্দরী কয়, ও গো আমার পিতাই আজকে কহি গো তোমায়, মা মনসারে পূজা আজকে তোমায় দিতে হবে, ধনে ধনে বাড়বে ও গো এ ভব সংসারে। এইবারে সদাগরে কি করিল জানি, শোন শোন বেহুলা শোন মা আজখানি, মা তুই সব কিছু ফিরিয়ে নিয়ে এসেছিস, আমার চরণে পরে বলছি বাবা একবার তুমি মায়ের পূজা করো। মারে আমি তো প্রতিজ্ঞা করেছি যে হাতে শিব শম্ভুর পূজা করেছি সে হাতে মায়ের পূজা করব না। কিন্তু কিন্তু পিতাগু, আমি যে যাকে কথা দিয়ে এসেছি তোমার একে একে যে সব ধন পরিপূর্ণ হয়েছে, আমি যে তাকে কথা দিয়ে এসেছি, যদি তুমি তাকে পুজো না করো পিতাগু, তাহলে যে আমার যার মান থাকবে না। তোর সেই মাকে জিজ্ঞেস কর, আমার একটা হাত বন্ধক দেওয়া আছে, নাকি একটা জমি যদি বন্ধক দেওয়া হয় সে জমিটা বিক্রি করা যাবে না নাকি বলছেন? তাহলে যদি বাম হাতে তোর মা পূজা নেয়, আমি কথা দিচ্ছি চন্দ্রঘর এই চম্পকনগরের রাজা বণিক তোর মায়ের পূজা দেব রে, তোর মায়ের পূজা দেব রে। এমন সময় বেহুলা দেবী কি কার্য করিল, দেখো আমার কাছে ধেয়ে ধেয়ে তিনি জিজ্ঞাসিল। আমি বললাম শোনো শোনো বেহুলা দেবী, আমি তোমার কাছে গাই, শুধু পুজোই আমার নেওয়া যায়, হাতের বিচারে নাই। দেখো যে হাতে ফুল আর জল তুলে দেবে, আমি তেমন ভাবে সুস্থ মনে ভক্তি যোগে নেব পূজার পৌনে। ওরে বেহুলা এসে আজকে শ্বশুরকে কয় এইবারে পূজার আয়োজন হয়ে যায়, ওরে সুন্দর সোনার আজকে তৈরি করে মাকে আহ্বান নিল আজকে ঘরে। আমার মা জননী দরদিনী আসনে বসিল, এইবারে পূজা আজকে শুরু হয়ে গেল। পুষ্পাঞ্জলি আজকে দেবার সময় হয়, এমন সময় আমাকে ডাকে দিয়ে দেয়, এসো এসো চন্দ্রধর কোনো কথা বলে পুষ্প নাও তুমি এই হস্ত তুলে। যেই পুষ্প নিয়েছি বলে এর মুখ তো দেখবো না, আমি পূজা দেবো মুখ ফিরিয়ে বাম হস্তে। কোন মন্ত্রে পূজা দেবো কি বলছে শোনো, নমো আস্তি কশ্যমণি মাতা ভগ্নে বাসুকৃষ্ণতা জরৎকারে মণিবন্দী মা মনসা দেবী নমো তুতে নমো নমো। এই ফুল ফেলে দিয়েছি আর মা বলছে ধন্য ধন্য সদাগর, ধন্য হলাম জীবনে, তোমার হাতে পুষ্প পেয়ে ধন্য হলাম এতদিনে। এবার শরীরের মধ্যে মা মনসা দেখো দেবী রূপে স্থান পেয়ে গেল। আমার পিতা এগো মহাদেব সিনে এগো তিনি তানার এগো তার মুক্তি হলো, তিনিও হাসি খুশি হয়ে গেলেন, মনে এগো উল্লাসিত তিনিও হয়ে গেল। এমন সময় সদাগর আমার কাছে বলিতে লাগিল, আজ যে তোমার আমি পুজো করলাম হে দেবী হে মাতা, এর পরিণামে কি বা পেয়ে যাব বলো দেখি, শোনো মা জননী তব। এমন সময় মা মনসা বলিতে লাগিল, শুধুমাত্র তোমার এই পুষ্পের জন্য স্বর্গেতে আমি স্থান পেলাম ভালো, তোমায় আমি আমার জায়গায় স্থান করিব, আমার নিচে নয় আমার উপরে মস্তকের উপরে তোমার স্থান দিয়ে দেব, চাঁদ থেকে চাঁদোয়া হবে গো জানায় কথা তব।
পুজো হয়ে যায় দেবীরও সর্বাপর মস্তক উপরে একটা চাঁদোয়ায় গো রয়। এই যে আপনাদের সামনে আছে এই যে চাঁদোয়া, সেদিন মনসা বলল দাদা তুমি আমার বাবার শিষ্য সম্পর্কে আমার দাদা, আমার যখনই পূজা হবে আমার মাথার উপরে তোমাকে স্থান দেওয়া হবে। এইখানেতে আমাদের বলের পরাগ করি সমর্পণ। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বলুন সর্বজন। বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ।